প্রিয় দর্শক, চায়নাদের কাজের আসলেই প্রশংসা করতে হয়। চায়নাতে রাস্তাঘাট এত উন্নত হওয়ার কারণ এর আগে বোঝা যায়নি। আজকে আমাদের বাংলাদেশে যে রাস্তাগুলো চায়নারা করছে, এই রাস্তাগুলো সত্যি অসাধারণ। এই রাস্তাগুলোর তুলনা হয় না। এই যে দেখেন, আমি এই মুহূর্তে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটার যার পানি নিষ্কাশনের জন্য দেখেন কত সুন্দর করে সাইড দিয়ে ড্রেন করে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ড্রেন, রাস্তার সাইডে কিন্তু ছোট্ট করে ড্রেন করা হয়েছে। আর রাস্তা ছাড়া 2 ইঞ্চি কিন্তু উপরে কিন্তু ড্রেনটা করা হয়েছে। এটা করার কারণ হচ্ছে রাস্তাতে একটা সময় ময়লা জমবে, জমার পরে কিন্তু পানিটা সুন্দর করে এটাতে করবে, করার পরে এই জায়গা আবার যত কাগজপত্র সব কিন্তু এই জায়গার মধ্যে আটকে এবং পানিটা সুন্দর করে এখানে পড়ে যাবে। এই জায়গায় পানি পড়ার পরে আবার এই চিকন ড্রেনটা দিয়ে আবার এই ড্রেনের মধ্যে আসবে। এটা হচ্ছে বড় ড্রেন। আর এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখা দেন, এই ড্রেনের মধ্যে এই যে স্ল্যাবগুলো আছে, স্ল্যাবগুলো কখনো যদি তোলা লাগে, এটা তোলার জন্য আমরা বাঙালিরা করি কি, যে দুই সাইডে দুটা করে রড দেই, রড দুটো ধরে আমরা কিন্তু তোলা করি। বাট চায়নারা এখানে দেখেন কত সুন্দর করে একদম মাপ করে কিন্তু এখানে একটা গাঁথা করে দিছে। এই গাঁথার মধ্যে কোনো না কোনো জিনিস ঢুকে দিয়ে এটা কিন্তু সুন্দর করে সরাই দিবে দুই সাইডে। তাতে করে সুবিধাটা যা হচ্ছে যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেলে বা গাড়ি নিয়ে গেলে কখনো এই লোহার যে অ্যাঙ্গেল গুলো থাকে এই অ্যাঙ্গেলের মধ্যে বাঁচবে না। অর্থাৎ এই রাস্তাটাও কিন্তু মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এবং নির্ভয়ে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে, চোখ বন্ধ করে হাঁটতে পারবে। বাট লোহার যদি এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তাহলে কিন্তু এখানে হাঁটতে গেলে পায়ের মধ্যে বাঁচতো, গাড়ি নিয়ে গেলেও কিন্তু গাড়ির চাকার মধ্যে লাগতো। এই জন্য চায়নাদের বুদ্ধির প্রশংসা করতে হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটা শেয়ার করবেন।